আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, অদ্বিতীয় এবং আল্লাহ পাক এর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ঈমান এনেছি। আজকে আমি আলোচনা করব আয়াতুল কুরসির অবিশ্বাস্য 20টা ফজিলত নিয়ে। 20টি ফজিলত আজকে এই ভিডিওতে শেয়ার করব। দ্য পাওয়ার অফ আয়াতুল কুরসি নিয়ে আজকে জানবো। সাথে আমি আলোচনা করব মুফতি জুবাইর বিন ইমাম, কোরআন এবং হাদিসের আলোকে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে বলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে, অর্থাৎ আমার যেই পেজ, আমি যেটা চালাই, লিঙ্ক আসবে। আমার নামে হাজার মানুষ, হাজারো ফেসবুকে পেজ খুলে আছে, টিকটক খুলে আছে। তো আমার নাম ছবি থাকলে আমি না, টিকটক তো চালাই না, কোনো ইমো চালাই না, হোয়াটসঅ্যাপ চালাই না, সাবধান, নাম ছবি থাকলে আমি না। যাই হোক প্রিয় ভাই বন্ধুরা, 1 নাম্বার হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে 5 বার পাঠ করবে, ওই ব্যক্তির মধ্যে এবং জান্নাতের মধ্যে কোনো ধরনের অন্তরাল এবং বাধা থাকবে না, একমাত্র এই মৃত্যু ছাড়া। মৃত্যু একমাত্র তার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে বাধা হয়ে থাকবে। আয়াতুল কুরসির এত পাওয়ার, এত ফজিলত। সো এই আয়াতুল কুরসিকে যদি কেউ ভালোবাসে, তার ফজিলতটাও এমনই হবে, বিনা হিসাবে সে জান্নাত পাবে। আমি এই হাদিস থেকে বলছি, যদি কেউ ভালোবাসে। প্রিয় ভাই বন্ধুরা, একটু ধৈর্য দিয়ে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন, কারণ হতে পারে এই একটা আপনার জানা আমলের মাধ্যমে চেঞ্জ ইউর লাইফটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন আসবে। আল্লাহ একটা পরিবর্তন এনে দিবেন আপনার জীবনে। সো 20 মিনিট, ঘন্টার পর ঘন্টা কত নাটক দেখেছেন, কত সিনেমা দেখেছেন, কত খেলানা এনজয় করেছেন একসাথে। সো আজকে এই ভিডিওটি দেখেন, শিখেন, জানেন, বুঝেন, অন্যজনকে বোঝানোর চেষ্টা করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। যাই হোক, দ্বিতীয়ত ফজিলতে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আমি তার রূহ খুবই আরামের সাথে, শান্তির সাথে কবজ করব। রূহ কবজ হওয়াটা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। মানুষ পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, হাঁ করে মারা যায়, কঠিন কঠিন দুরবস্থা হয়ে যায়। তো মৃত্যুর পর মানুষ যদি আপনার মুখটা দেখে বলে, হাই কতই না ভালো ছিল ব্যক্তিটা, হাসি মুখে মারা গেছে। তো এটা কিভাবে সম্ভব? এই আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে এই আজরাইল আলাইহিস সালাম জানিয়েছিলেন। রাত্রিকালে 3 নাম্বার ফজিলত হচ্ছে, একাকী রাস্তায় চলার সময় আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, জিন, ভূত, দেও কোনো কিছুই তার কাছে আসতে পারবে না। অনেক সময় একা একা হাঁটলে মনে হয় পিছনে কে যেন হাঁটতেছে। কোনো সমস্যা নেই, শুধু মনের মধ্যে এই আশা রাখেন যে আমি আয়াতুল কুরসি পাঠ করেছি, আমি জান্নাতের কালিমা পাঠ করেছি। এবং কোন নেক কাজের উদ্দেশ্য, 4 নাম্বার হচ্ছে, কোন নেক কাজের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পাঠ করে ডান পায়ে সে ওই কাজে বের হবে। চাকরির ইন্টারভিউ, বিদেশ যাত্রা, ভিসা, পাসপোর্ট, ব্যবসা বাণিজ্যের সফলতা, বিয়ে, কোনো পরামর্শে উপনীত হওয়া, কোথাও চুক্তি করা, সকল কাজের ক্ষেত্রে আপনি ডিভোর্স দিবেন নাকি সংসার করবেন, চালিয়ে যাবেন না বাদ দিবেন, অন্য কাউকে গ্রহণ করবেন। অনেক মেয়ে দোদুল্যমান থাকে, এক স্বামীর কাছে থেকে আরো 2 জায়গায় যাওয়ার চেষ্টা করে, আসলে ওখানে যাওয়া তার জন্য ভালো কিনা। আপনি এইভাবে যদি ওই কাজটা করতে চান, ওখানে যেতে চান, ডান পায়ে বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে বের হন। যদি আল্লাহ ওইখানে ফায়সালা, কল্যাণ রেখে থাকেন, আপনি উপকার পাবেন। এবং এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি সাথে রাখে, দোকানে রাখে, ঘরে রাখে, ওটা আগুনে পুড়ে না, রুজি রোজগার বৃদ্ধি হয় এবং আগুনে দগ্ধ হইতে রক্ষা পায়। 5 নাম্বার ফজিলত বললাম,
অনেক সময় সম্পদ পুড়ে যায়, ঘর বাড়ি পুড়ে যায়, কতই না বড় বড় অমঙ্গল হয়, কিন্তু ওই যে তার ওটার উপর বিশ্বাস ভালোবাসা না থাকার কারণে রাখতে হয় সাথে। 6 নাম্বার, বিদেশে রওনা হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে বের হলে সকল ধরনের ক্ষতি থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন। আয়াতুল কুরসি 3 বার পাঠ করে, এটাও হাদিসের মধ্যে এসেছে। 6 নাম্বার ফজিলত, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে ঘরের মধ্যে 3 বার, এই আওয়াজ যতটুকু দূরে গিয়েছে ততটুকুর মধ্যে চোর আসবে না। অনেকেই মনে করেন থাকতের কি তালিমালি আধ্যাত্মিক জিনিস, কি বলে না বলে, এটাই হাদিসের মধ্যে এসেছে। বিশ্বাস করেন, আপনি রিসার্চ করেন, হুজুরের কাছে জিজ্ঞাসা করেন যে এই যে জুবাইর হুজুর যেটা বললো এটা কি আসলেই আছে কিনা, এই তালিতলির কথা হাদিসে আছে কিনা, নামাজের পরে মৃত্যু পর্যন্ত যে বাধা হয়ে থাকে আছে কিনা, উন্নতি হয় কিনা, বরকত হয় কিনা, আয়াতুল কুরসি বলে বের হলে জিনবুত ধরে কিনা, সবাই এক বাক্যে বলতে বাধ্য হবে যে না, এটা এমন একটা পাওয়ারফুল জিনিস। এটা সবাই জানি, কিন্তু এটা কোন সময় কতবার পড়তে হয় এটা না জানার কারণেই আমরা উপকৃত হতে পারি না। প্রিয় ভাই ও বন্ধুরা, 7 নাম্বার, কোনো ব্যক্তি যদি কোনো উদ্দেশ্য হাসিল করার নিয়তে 201 বার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক ওই উদ্দেশ্য পূরণ করে দেন। আয়াতুল কুরসির মাহাত্ম্য, ফজিলত, ভালোবাসা এত পাওয়ারফুল। আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি 170 বার পাঠ করার পরে তার মনে যদি অনেক দুঃখ কষ্ট থাকে, আল্লাহর কাছে সাহায্য চায়, রুজি রোজগারের জন্য চায়, আল্লাহ এটা পূরণ করে দেন, সাহায্য দেন এবং রুজি রোজগারের বৃদ্ধি করে দেন। 8 নম্বর গেল। 9 নম্বর হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করবে আয়াতুল কুরসি, ওই একবারে পাঠে অনেকগুলো ফজিলত, মৃত্যু বাধা হয়ে থাকবে, জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে জান্নাত, এবং আল্লাহ পাক রিজিকের ব্যবস্থাও করে দিবেন। আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু, এটা না, নামাজের পরে রিজিকের সন্ধানে বের হও, এই আয়াতটা হচ্ছে আমার মনে পড়তেছে না, বাংলা অর্থটা বললাম, মনে পড়ছে, ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ পূর্ণ হয়ে যায় জমিনে বের হয়ে যাও, জমিনে বের হও, হ্যাঁ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর দেওয়ার রিজিক তালাশ করো। রিকশা চালাচ্ছ, চালাও রিকশা, তুমি বাহিরে বের হয়েছো, বাহিরে বের হও, কাজ করছো, কাজ করো, চেষ্টা চালিয়ে যাও, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ সহজ করে দিবেন নামাজের পরে, এটা আল্লাহ পাকের আদেশ। এই জন্য নামাজের পরে আয়াতুল কুরসি পরে বের হন, ওই একবার পড়ার মাধ্যমে অনেকগুলা কাজ একসাথে হবে। 10 নম্বর ফজিলত হচ্ছে, আয়াতুল কুরসির মধ্যে 50টি শব্দ আছে, উহাদের একটি শব্দ একবার পাঠ করিয়া পানিতে ফু দিলে, হ্যাঁ, জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। তো আয়াতুল কুরসি পানিতে ফু দিয়ে খেলে জ্ঞান শক্তি বাড়ে। 10 নম্বর। 11 নম্বর ফজিলত হচ্ছে, ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বের হলে নিরাপদে আপনি থাকতে পারবেন, আবারও নিরাপত্তার সাথে ঘরে ফিরে আসতে পারবেন। হ্যাঁ, আয়াতুল কুরসির শরীর বন্ধ থাকে, আবার আল্লাহ পাক নিরাপত্তাও দান করেন। এই জন্য যারা পাঠ করতে পারেন না, লিখেও সাথে রাখতে পারেন, যাদের এই আয়াতুল কুরসির অরিজিনাল আল্লাহ বারাকাত লকেট প্রয়োজন, যেটা ইন্ডিয়া থেকে আগত আসলটা, অরিজিনালটা, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন, আমার থেকে নিতে পারবেন 0190813699। যাই হোক, ওইটা ভিন্ন কথা। এবার আবার আসেন, আমি আলোচনার মধ্যে যাই। 11 নম্বর ফজিলত বললাম ঘর থেকে বের হওয়া, বাহির। 12 নম্বর ফজিলত হচ্ছে, শুক্রবার দিন আসরের নামাজের পরে পুরো নির্জন স্থানে বসে আয়াতুল কুরসি 7 বার পাঠ করলে, শুক্রবারে আসরের নামাজের পরে নির্জন স্থানে আসরের নামাজ পড়বেন, একা একা ওইখানে বসে 7 বার, শুক্রবার দিন, যে কোনো শুক্রবার পবিত্র অবস্থায় আসরের পরে ওই জায়গার মধ্যে বসে 7 বার আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 13 নম্বর ফজিলত হচ্ছে, সর্বদা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খেতে আয়াতুল কুরসি পাঠ করলে দুনিয়ার নানান ধরনের কল্যাণ তার লাভ হয়। আপনি বসে আছেন, দারোয়ানগিরি করেন, দেখবেন কেউ না কেউ এসে, ভাই বড়ই খান, বড়ইয়ের সিজন, ভাই আপেল নিয়ে যাচ্ছি, ধরেন একটা আপেল খান। কথার কথা, এমন হয়ে যায়, আপনি মিলায় দেখবেন, আপনি এটা আশা করেননি, কিন্তু আল্লাহ পাক আপনাকে দিয়ে দিলেন। সম্মানিত ভাই ও বন্ধুরা, 14 নম্বর, আসরের নামাজের পরে 21 বার কেউ যদি
আয়াতুল কুরসি পাঠ করে পানিতে ফু দিয়ে খায়, আসরের নামাজের পরে যে কোনো দিন তার দুরারোগ্য ব্যাধি দূর হয়। 15 নম্বর, কাশির জন্য যাদের কাশি হয় 7টা লবঙ্গের মধ্যে 7 বার আয়াতুল কুরসি পাঠ করে 7 দিন গরম পানি দিয়ে ফুটিয়ে ওই লবঙ্গ সহ পানিও সে খাবে, ইনশাআল্লাহ তার কাশি দূর হয়ে যাবে। 16 নম্বর ফজিলত হচ্ছে শরীর বন্ধ করতে চাইলে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দেখ, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবেন। যাদের পড়া অশুদ্ধ তারা তো পড়তে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি, মানে অনেক ধরনের উচ্চারণ টান গুণনার মধ্যে ভুল হয়। তো ভুল হলো তো উল্টা ফজিলত পাচ্ছেন না, উল্টা গুনাহগার হচ্ছেন। এই জন্য ভুল যেন না হয়, খুব ভালোভাবে আমরা পড়ব। আর যাদের পড়তে পারেন না অথবা জানেন না পারেন না তারা আমার থেকে ওই যে বললাম নিয়ে নিবেন, ওটা লিখিত রয়েছে পাথরের মধ্যে, নষ্ট হবে না ইনশাআল্লাহ। তারপর 17 নম্বর ফজিলত হচ্ছে 50 বার কোনো ব্যক্তি যদি বৃষ্টির পানির মধ্যে আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে ওই পানি খায়, আল্লাহ পাক তার জেহেন জাকাত বৃদ্ধি করে দেন। 18 নম্বর ফজিলত হচ্ছে প্রত্যেক 100 বার পাঠ করে, কোনো ব্যক্তি যদি 100 বার আয়াতুল কুরসি পাঠ করার পরে অবাধ্য মানুষের শরীরে ফু দেন, যে তার কথা শোনে না, তার স্বামী, তার স্ত্রী, তার সন্তান, তার শরীরের মধ্যে ফু দেয়, 100 বার পাঠ করে 1 বার ফু দেয় অথবা 100 বার পাঠ করে 100 বার ফু দেয়, যেভাবে সুবিধা আল্লাহ পাক তাকে তার কথা শোনায় দেন, তাকে তার বাধ্য বানায় দেন। যে সমস্ত স্বামীরা অথবা স্ত্রীরা কথা শুনে না, আপনি বিছানায় বসে শুয়ে শুয়ে সারা রাতে 100 বার শেষ করেন, তার শরীরে ঘুমাইলে ফু দিতে থাকেন, ইনশাআল্লাহ দেখেন কাজ হয়ে যাবে। একটা রাত কুরবানি করে দেখেন। এবং 19 নম্বর ফজিলত হচ্ছে শত্রুর সহিত মোকাবেলায় লিপ্ত হওয়ার পূর্বে 317 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে শত্রুর মোকাবেলায় যায়, শত্রু তার কাছে মাথা নত করতে বাধ্য হবে। পীর জনাব 20 নম্বর ফজিলত হচ্ছে মহিউদ্দিন আল আরবি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত প্রত্যেক দিন 7 বার করে আয়াতুল কুরসি পাঠ করবে ঘুমানোর আগে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে। আয়াতুল কুরসির এত ফজিলত, তো এই অরিজিনালটা এখানে আয়াতুল কুরসি আছে, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, যেটা আসলটা ইন্ডিয়া থেকে আনা, নষ্ট হবে না, শক্ত মজবুত পাথরের মধ্যে লেখা, গ্লাসের মধ্যে তাকালে দেখা যায়। আপনারা অনলাইনে দেখেছেন, তবে অনেকগুলো আছে ভেঙে যায়, মটকে যায়, কিন্তু আসলটা যাদের প্রয়োজন, আসলটা অরিজিনালটা আমার থেকে নিয়ে নেবেন। 01908183699। সকলের মঙ্গল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ওখানে আয়াতুল কুরসি, সূরাত আল ফালাক, সূরাত আন নাস, সূরাত আল ইখলাস, সূরা কাফিরুন, যারা আয়াতুল কুরসি পাঠ করবে ভুল হবে তারা নিতে পারেন, অথবা যারা আয়াতুল কুরসি থেকে ভালোবাসে, যে আল্লাহর এটাকে আমি আমার সাথে রাখতে চাই, আমি ভালোবাসি, আমি যখন ছোট ছিলাম এর বিজ্ঞাপন দেখতাম, আমারও খুব আবেগ ছিল, আমি রাখবো, এখনো রাখি আমি। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেও আমার কাছে অনেক সুন্দর লাগতো, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যারা চান আমার থেকে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম।